হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। কেমন আছো তোমরা সবাই? তো দেখো, একটা বড় গোটা একটা ইঁচড় নিয়ে চলে এসেছি। তো এটাই আজকে রান্না করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে এটা আমি রান্না করেছি আর এটাতে আমি কি কি মশলা ব্যবহার করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে থাকো। তো এই ইঁচড়টা বাজার থেকে কিনে নিয়ে আসার পরে দেখো, ভালোভাবে এটার সবুজ অংশটা ফেলে আমি এইভাবে কেটে নিয়েছি, কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো আর এই ইঁচড়টা আজকে চিংড়ি মাছ দিয়ে করব। তো চিংড়ি মাছটা ফ্রিজে ছিল, বরফ জমে আছে, সেই জন্য জলে ভিজিয়ে রেখেছি। বরফ কেটে গেলে একটু হালকা সিদ্ধ করে নেবো। আর এদিকে আজকের এই ইঁচড়টা রান্না করার জন্য আমি চুই ঝাল নিয়েছি। তো চুই ঝাল দিয়ে যে কোনো তরকারি খেলে কিন্তু খুব সুন্দর হয়। তো তোমরা যদি না পেয়ে থাকো তাহলে এটাই স্কিপ করতে পারো। এর জন্য পেঁয়াজ, টমেটো, আলু নিয়ে নিয়েছি, রসুন আছে, আদা, ধনে, জিরে, এই সমস্ত মশলা আমি ব্যবহার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর লবণ আর হলুদ দিয়ে দেখো এটাকে আমি প্রেসারে 2-1টা সিটি মেরে নেব। আর এখন যেহেতু অসময়ের এঁচোড়, তো একটু তো সেদ্ধ করে নেওয়ার দরকারই হবে, কারণ এখন সিজনে যখন আমরা এটা করব তখন কিন্তু জিনিসটা একদম পুরো টাটকা ফ্রেশ থাকে, অতটা সেদ্ধ করার প্রয়োজন হয় না, কষতে কষতেই সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি একটু সেদ্ধ করে নিয়েছি। তো দেখো সেদ্ধটা হয়ে গিয়েছে। আর এদিকে ওই মাছগুলোকে আমি হালকা সেদ্ধ করে নিয়ে লবণ হলুদ দিয়ে তারপরে কিন্তু ভেজে আলাদা করে রেখে দিয়েছি। তো গ্রামের এরকম ধরনের রেসিপি কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়। আর সত্যি কথা বলতে মাছ মাংসর কাছে এই ইঁচড় সত্যি অসাধারণ। আর ওই ইঁচড় খেলে আর মাছ মাংস খাওয়া ভুলে যেতে হবে। তো সত্যি ইঁচড়টা খেতে খুবই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার মতো তোমরা অনেকেই এটা পছন্দ করে থাকো। তো কড়াইতে তেল গরম হলে জিরে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজটা দিয়ে নেব, আর তার সাথে একটু লবণ আর হলুদও দিয়ে নেব। এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব, পেঁয়াজটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। তারপর একে একে সমস্ত মশলাই দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে নিলাম, তার আগে আমি কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। আর দেখো এই কষার সময় কিন্তু আমি চুই ঝালগুলোকে দিয়ে দিয়েছি। তো ওই চুই ঝাল আমার বাড়িতেই আছে লাগানো, আর একটা বাজার থেকে কিনতে গেলে অনেকটাই দাম নিয়ে নেয়। তো আমি বাড়ি থেকেই এটা তুলে কেটে রেডি করে নিয়েছিলাম। একটু আদা দিয়ে নিলাম, তারপরে দেখো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আজকে গুঁড়ো মশলাই আমি ব্যবহার করেছি আজকের। আর আমি মিক্সচারে কোনো মশলাই গ্রাইন্ড করিনি। তো দেখো একটু মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি, একটু সামান্য ঝালের গুঁড়ো দিয়ে নিয়েছি, যেহেতু ঘেঁষো তরকারি, তো গ্রামের এসব তরকারি করতে গেলে একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। আর ধনে পাতাও দিয়ে নিয়েছি কষার সময়। তো মশলাটা পুরোপুরি কষে নেওয়ার পরে সামান্য একটু চিনি দিয়ে নিয়েছি। এই চিনিটা দিলে কি হয়, কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য আমি মশলাটা কষার সময় সামান্য একটু ইঁচড়ও দিয়ে নিয়েছি। আর আলুগুলোও আগের থেকে ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে দেখো চিংড়ি মাছ সমস্ত কিছু একসাথে দিয়ে একবার সুন্দর করে এটাকে কষে নেব। তারপরে আমি সেদ্ধ করে নেওয়া এঁচড়গুলোকে দিয়ে নেব। এতে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আর তাড়াতাড়ি এটা ফুটতেও শুরু করবে। তো দেখো পুরো প্রসেসটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো মশলাটা দিয়ে আর এঁচড়গুলোকে দিয়ে সুন্দরভাবে কষে নিচ্ছি। হয়ে গেলে তারপরে আমি জল দিয়ে দেব। তো জলটা দেওয়ার পরে এবার দেখো ওই জলটা দিয়ে নিলাম, যে সেদ্ধ করা যে লবণ হলুদ দেওয়া জলটা ছিল ওটাই কিন্তু আমি দিয়ে নিয়েছি। তো রান্না প্রায় শেষের দিকে। এরপরে ঝোল ফোটার আগে আমি একটা পাত্র দিয়ে এটাকে ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পরে জিনিসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে, রান্নাটাও ততক্ষণও হয়ে যাবে। তো ঢাকনাটা তোলার পরে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো তোমরা এইভাবে বাড়িতে একবার এঁচড় খেয়ে দেখো, সুন্দর লাগবে। আর অসময়ের এঁচড় মানে তো খুবই সুন্দর লাগবে। আর এই দেখো নামানোর আগে একটু গরম মশলা, ঘি, আর আমার ঘরে রেডি করা একটু ভাজা মশলা ছিল, আর একটু ধনেপাতা দিয়ে তারপরে নাড়াচাড়া করে নিয়ে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা নামানোর আগে একটু অবশ্যই ঘি আর শুকনো কড়াই ভাজা যে মশলাটা সেটা তোমরা দেবে। ওই ভাজা মশলার মধ্যে গরম মশলা, লবঙ্গ, দারচিনি
আর ছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সমস্ত ছিল, আর সামান্য একটু মৌরিও ছিল। সমস্ত কিছু খোলা কড়াই নেড়ে আমি দিয়েছিলাম। তো আজ এই পর্যন্ত। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।